নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা খুব ভালো আছো। দেখো, চাউমিনটা খুব লোভনীয় হয়েছে। তো আজকে জলখাবারে আমরা চাউমিনই করেছি। তোমাদেরকে রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো দেখো, গরম জলে বেশ চুরচুরে করে চাউমিনটা সেদ্ধ করে নিয়েছি। আর এদিকে নিয়েছি পেঁয়াজ কুচি, নিয়েছি বাঁধাকপি, গাজর, লঙ্কা কুচি, আর এটা রসুন এবং আদা কুচি। এখানে একটু পেঁয়াজ শাক ছিল নিয়েছি, টমেটো নিয়েছি, আর নিয়েছি ক্যাপসিকাম। তো আজকে যেহেতু অনেক সবজি, আর আমার বাচ্চারা সবজি খুব একটা পছন্দ করে না, তাই আমি এই ধরনের খাবার করলে একটু সবজিটা বেশি দেওয়ারই চেষ্টা করি। দেখো, চাউমিন বানাতে গেলে তোমাদেরকে প্রথমে একটা টিপস দিই, যে কড়াইটা কিছু তেল দেওয়ার আগে খুব ভালো করে গরম করে নেবে। যত বেশি গরম করবে দেখবে চাউমিনটা নিচে আর লাগবে না। চাউমিন আমরা সবাই বানাই, এক একজন এক একটা স্টাইলে বানাই, তো যদিও তবুও আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো, আমি কড়াইটা প্রচুর পরিমাণে গরম করে নিয়েছি, আর তারপর তেল দিলাম, এবং তেল দেওয়ার পরও অনেকক্ষণ ধরে তেলটা বেশ কড়াইয়ের গায়ে এদিক ওদিক লাগিয়ে দেবে। তাহলে চাউমিন যেমনই হোক দেখবে তলায় লাগবে না। যেমনই চাউমিন হোক, তুমি যত কম তেল দাও বা বেশি তেলই দাও, কিন্তু কড়াইয়ে লাগবে না চাউমিনটাতে। দেখো, তেলটা আমি দেওয়ার পর অনেকক্ষণ ধরে এদিক ওদিক অনেকক্ষণ ধরে প্রায় 10 মিনিট ধরে আমি এদিক ওদিক ঘুরিয়ে নিলাম। এবার নিয়ে নিলাম রসুন এবং আদা কুচি। এটা একটু চাউমিনে বা যে কোনো চাইনিজ খাবারে তেলে দেবে, খুব ভালো লাগবে। আমরা যেমন বাঙালি খাবারে পাঁচফোড়ন ব্যবহার করি, তো ওদের চাইনিজ খাবারের কিন্তু এটাই একটা ফ্লেভার, যে আদা এবং রসুন কুচি ওরা তেলে দেয়। এবং কিছুটা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম, যেহেতু আমার বাচ্চারা খাবে, তাই খুব বেশি ঝাল করবো না। কাঁচা লঙ্কাটা খুব বেশি ঝালও নেই। তো দেখো, এগুলো একটু ভালো করে লাল লাল করে ভেজে নেওয়ার পরে, মানে রসুনের ফ্লেভারটা যেন তেলের সঙ্গে মিশে যায়, এরপরে মোটামুটি আমি সব সবজিগুলোই একসাথে দিয়ে দেবো। তো দেখো, একে একে আমি সবজিগুলো দিচ্ছি। গাজরটা একটু আগে দিয়েছি, এক মিনিট আগে গাজরটা নিচেই দিলাম, যেহেতু পাতলা পাতলা করে কেটেছি, তবুও গাজর একটু শক্ত সবজি, তো ওটা একটু হতে সময় লাগে। তো সব সবজিগুলোই আমি তারপর কিন্তু দিয়ে দিলাম, এবং দেখতে দেখো এত অসাধারণ লাগছে, সাদা লাল হলুদ সবুজ এরকম মনে হচ্ছে, খুবই সুন্দর লাগছে সবজিটা দেখতে। তো দেখো, আলটিমেটলি পেঁয়াজটাও দিয়ে দিলাম। সব সবজিগুলো দিয়ে এবার হালকা করে নাড়তে থাকবে, সবজির জলটা আস্তে আস্তে বেরোবে। আর চাউমিনের আর একটা জিনিসও আমি বলে দিই, চাউমিন বানাতে গেলে কিন্তু গ্যাসের ফ্লেমটা কোনো সময় তোমরা লো করবে না। যেটা বড় গ্যাসের বার্নার সেখানেই চাপাবে, এবং কোনো সময় কিন্তু লো করবে না। দেখো, আস্তে আস্তে আমাদের সবজিটা পুরো কমে আসছে। তো এটা আমি খুব ভাজবো না, একটু লবণ দিয়ে দেবো যাতে সবজির যতটা দরকার। আর আমি চাউমিনে অলরেডি লবণ দিয়েই সেদ্ধ করেছি, তারপরেও যদি একটু লাগে পরে তোমরা দিতে পারো। এর মধ্যে আমি এমন কিছু কিন্তু মশলাও অ্যাড করব না। তো বেশিরভাগ আমার চাউমিন করার উদ্দেশ্য হলো সবজিটা আমার বাচ্চাদেরকে খাওয়ানো। তো যাই হোক, দেখো এইভাবে হালকা করে নেড়ে নেবো। সবজিটা দেখতেও খুব লোভনীয় হয়েছে, খুব সুন্দর লাগছে দেখতে। তো এরকম হালকা করে সবজিটা নেড়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো আমরা খানিকটা ভিনিগার এবং সয়া সস। সবজিটা আমি আগেই বললাম, সবজিটা খুব একটা ভাজবো না। দেখো, অল্প ওই মিনিট 10 মতো আমি একটু নেড়ে নিয়েছি সবজিটা। এরপর আমি নিয়ে নিচ্ছি, দেখো, সয়া সস ওই 1 চামচ মতো। এই সয়া সস দিলে একটু আলাদা ফ্লেভার হয় এবং খুব সুন্দর লাগে চাইনিজ যে কোনো রেসিপি খেতে। তো এটা কিন্তু অপশনাল, তোমরা দিতেও পারো নাও দিতে পারো। আর দিয়ে দেবো একটু ভিনিগার দিলে কী হয়, সবজিটা একটু নরম হয়, এবং চাউমিনটাও কিন্তু খুব একটা 1 চামচ মতোই দিয়েছি। তো চাউমিনটা কিন্তু খুব লেগে যায় না, বেশ শক্ত থাকে। তো যাই হোক, দেখো, এটা দিয়ে হালকা করে একটু নেড়ে নেওয়ার পরে এরপরে আমি দিয়েছি একটু পাস্তা মশলা। তোমাদের যদি থাকে পাস্তা মশলা দিতে পারো, নাহলে চাউমিন মশলাও পাওয়া যায়, সেটাও দিতে পারো। বা একটুখানি মিট মশলা, কিছু না থাকলে একটু মিট মশলা ছড়িয়ে দেবে, চাউমিনের ফ্লেভারটা একটু অন্যরকম হবে। এটাও অপশনাল, তোমরা দিতেও পারো বা নাও দিতে পারো। দেখো, সবজিটা কিন্তু খুব একদম ভালো করে আমরা ভাজিও নিই, বা খুব বেশি আমরা গলিয়ে একদম সবজি রান্নাও করে দিইনি। তো যাই হোক, এরকম অবস্থায় এবার আমরা দিয়ে দেবো চাউমিনটা দিয়ে ভালো করে একটু নাড়ালেই কিন্তু রেডি হয়ে যাবে চাউমিন। তো আমি জানি তোমরা সবাই চাউমিন রান্না করো এবং সবাই এক্সপার্ট। তো আমার রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে, একটা লাইক কমেন্ট শেয়ার করো। আর দেখো, কিছুটা ডিম আমি আগে ঝুড়ি করে ভেজে রেখেছিলাম, তোমাদের আগে দেখানো হয়নি, তো সেটাও আমি দিয়ে দিলাম 2টো ডিম।
ডিমও তো তোমাদের কাছে অপশনালি তোমরা দিতেও পারো, না দিতে পারো। পেঁয়াজটাও তাই, যে কোনো সবজিও তাই। চাউমিনে এরকমভাবে সমস্ত সবজিই তোমরা দিতে পারো। এই যে আমি সবজিগুলো দেখালাম সবগুলোই দিতে হবে এমন কোনো মানে নেই, তবে এইভাবে দিলে বাচ্চারা সবজিগুলো খেতে পারে। তো তোমাদের যদি এইভাবে চাউমিনটা একদিন বানিয়ে দেখো, তোমরা কি স্টাইলে বানাও আমি জানি না, তো বানিয়ে আমাকে কমেন্টে বলো যে কেমন লাগছে, ভালো বা খারাপ, তোমাদের কেমন হয়েছে আমার সঙ্গে শেয়ার করো। এবং ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং শেয়ার তোমরা করে যেও। এত কষ্ট করে ভিডিও তোমাদের জন্যই বানাই, তো তোমরাও একটু কষ্ট করে যদি লাইক, কমেন্ট, শেয়ার করো আমাদের খুব ভালো লাগবে। এই দেখো একটুখানি নেড়ে নেওয়ার পরে, আর আমি আগেই বলেছি চাউমিন বানাতে গেলে কিন্তু গ্যাসের ফ্লেম কোনো সময় লো করলে হবে না, তাহলে চাউমিনটা কিন্তু তলায় লেগে যাবে। তো দেখো হয়ে গেছে, কেমন লাগছে।